যেমন আমার একটা ওয়াজ আপনারা শুনেছেন ইউটিউবে, আপনারা মোবাইলে শুনেছেন, এই 7 তালা জাহাজ। জি, আমি এখান থেকে 35 বছর আগে ওয়াজটা করেছি। আজকাল না বাবা, 35 বছর আগে। এখনো পর্যন্ত অনেক ছেলে আছে যাদের 35 বছর বয়স হয়নি। জি, আল্লাহু আকবার। আমি এত মহব্বতের সঙ্গে ওয়াজটা করে দিয়েছি, অনেক মানুষ শুনেছে, 1 কোটি ভিউ হয়েছে, জানেন না? জি, আপনাদের দোয়া তারও বেশি। আল্লাহু আকবার। বোম্বাই থেকে জাহাজ ছেড়েছে, এইবারে জেদ্দায় যাবে বাবা। পানির জাহাজ আগে হজে যেত হাজিরা, আল্লাহর হাজিরা এখন তো প্লেনে করে হজে যায়। 7 তালা জাহাজ আপনার বোম্বাই থেকে ছেড়েছে, জেদ্দায় যাবে। ও ভাই, 13 থেকে 14 দিন লেগে যায় পার হতে। আল্লাহর হাজিরা জাহাজ উঠেছে, জাহাজ ছেড়ে দিল। কিছু দূর যাবার পরে জাহাজের ক্যাপ্টেন বলছে, হাজি ভাই কাঁদো, হাজি ভাই কাঁদো কাঁদো, চোখের পানি পেল হাজিরা। এই জাহাজের তলা ফেটে গেছে, পানি গল গল করে উঠছে। যত হাজি ছিল ওই জাহাজে, সব হাজি চোখের পানি পেলে কাঁদে। আমরা নদীর তীরে আজকে ডুবে যাব, মরে যাব, আমাদের শরীর সমাজ যাবে নদীর তীরে। কিন্তু একজন জনম দুঃখিনী মা, ও ভাই, কচি বাচ্চা কোলে করে আমার নবীর দেশে যাচ্ছে হজ করতে। এই মা কাঁদে রে, আয় আল্লাহ, আমরা সবাই ডুবে যাব, মরে যাব, কিন্তু আজকে আমার বাচ্চা মরবে কি করে চোখে দেখবো? আয় আল্লাহ, আজকে আমি তোর কাছে কাঁদি মাবুদ গো। আমরা সবাই যখন ডুবে যাব, মরে যাব, আমার বাচ্চার আগে আমার মরণটা দিও আল্লাহ। আষাঢ়িয়ার ভাই রে, পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ নেই, একমাত্র মার জন্য হচ্ছে তোমার আমার আপন। তাই মা বাবা ঝরঝর করে কাঁদতে লেগেছে, আল্লাহ আজ আমার সন্তান ডুবে যাবে, মরে যাবে, আমি মা কি করে চোখে দেখব? এই বলতে না বলতে 3 তালা ডুবে গেল বাপ, আর বাকি আছে আপনার বলে না 4 তালা। যত হাজি ছিল সব আস্তে আস্তে উপরে উঠতে লাগলো, আর জনম দুঃখিনী মা ওই বাচ্চাটার কোলে করে আস্তে আস্তে গুটি গুটি বাবা উঠে ওই মেয়েটার ছাদে চলে যায়। ও ভাই, ছাদে একটা তক্তা ছিল, মা জনম দুঃখিনী ওই বাচ্চাটার কোলে করে তক্তায় বসে গেল। 7 তালা জাহাজ এক বলে না যত লোক ছিল অতল সাগরে তলিয়ে গেল। মা আর বাচ্চাকে আমার আল্লাহ বাঁচিয়ে দেয়। মা আর বাচ্চা আল্লাহ বাঁচিয়ে দেয়। জনম দুঃখিনী মা এইবারে কোলের মধ্যে নিয়ে বাবা দুটো হাত এইবারে দাঁড় করলো, কোন দিকে যায়? চতুর্দিকে পানি। বাবা আল্লাহ তুমি আমার বাঁচালে, কিন্তু কি বাঁচা? ওই মহিলা আল্লাহর কাছে কাঁদছে। বাবা ভাইরা রে, এদিকে একটা লম্পট বেঈমান বিশ্বাসঘাতক বাবা দূরবীন দিয়ে দেখেছে একটা মহিলার তক্তা ভাসছে।
তাই নিজে একটা তক্তা নিয়ে এইবারে কই নদীর তীরে বাবা নিজে দাঁড় করে চলে গেছে ওই মহিলার কাছে। ওই মহিলার তক্তা সেই তক্তা মিলিয়ে দিয়েছে। ওই মহিলা ডেকে বলছে, ও ভাই, আজকের এক জাহাজ লোক সব ডুবে গেছে, তলিয়ে গেছে, একমাত্র আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছে। তুমি আমার মার পেটের ভাই না, তুমি আমার কলেমার ভাই। একবার আমার ধারে নিয়ে চলো, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া চাইব। এই লম্পট, বেঈমান, বিশ্বাসঘাতক ওই মহিলার ইজ্জত বেইজ্জত করবে। জি, তাই ওই তরুণ যুবক ডেকে বলছে, বোন গো, এই দরিয়ার মাঝে তোমার তক্তা আর আমার তক্তা এক করে দিয়েছি। বুন্ডে বুন্ডে, এই দরিয়ার মাঝে কেউ দেখতে পাবে না। আমি দূর থেকে দূরবীন দিয়ে দেখেছি তোমার তক্তা ভাসছে। আমি একটু যৌন ক্ষুধা মেটাতে চাই। ওই আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বলছে, আল্লাহর বান্দি কেঁদে কেঁদে বলছে, ও ভাই, আমার ইজ্জতের দিকে তাকাবে না। আমার ইজ্জতের মালিক আমার স্বামী। ও ভাই, আমি আমার কচি বাচ্চা গেলে নবীর দিকে যাচ্ছি গো। আজকে তুমি কেমন করে আমার ইজ্জত নেবে বলো? ওই লম্পট বেঈমান বলতে লাগলো, কোনো কথা না, ইজ্জত দেবে কিনা বলো। এই বলে ওই মহিলার দিকে তাকিয়ে তাকাতে লাগলো। ও ভাই, আল্লাহর কি শান, এইবার তখন ইজ্জত বেইজ্জত করবে। ওই মহিলা ডেকে বলছে, ভাই, সত্যি কি তুমি আমার ইজ্জত নেবে? ডেকে বলছে, বোন, এই দরিয়ার মাঝখানে কেউ দেখবে না, বলো তুমি ইজ্জত দেবে কিনা? মেয়েটা বুদ্ধিমতী মেয়ে। এইবারে ডেকে বলছে, ভাই তুমি দেরি করো, আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে লে, কারণ আমার বাচ্চার সামনে আমি জনম দুঃখিনী মা, তুমি ইজ্জত নেবে, আমি কি করে মুখটা দেখাবো? ভাই গো, একটু দেরি করো, আমি আমার কচি বাচ্চার একটু ঘুম পাড়িয়ে লে। তাই মা বাচ্চার বুকে মাঝে মাঝে থাবা দেয়, আর মাঝে মাঝে চিমটি কাটে। মাঝে মাঝে থাবা দেয়, মাঝে মাঝে চিমটি কাটে। আহ, এদিকে বেঈমান বুঝতে পারলো ও তো ঘুম পাড়ায় না, ছলনা করছে। বেঈমান বিশ্বাসঘাতক কি করলো গো? মার কোল থেকে বাচ্চা কেড়ে মায়ের সামনে নদীতে ফেলে দিল। মার সামনে বাচ্চা ডুবে গেল। মা হাত দুখানা তুলে দোয়া করছে, আয় আল্লাহ, তুই আমার ইজ্জতটা বাঁচিয়ে দে। আয় আল্লাহ রে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন কারীব। আজকের ঘর অন্ধকারে তুই ছাড়া আমার কেউ নেই আল্লাহ। আজকের আমার কচি বাচ্চা অতল সাগরে তলি গেছে, ডুবে গেছে। আমি মা আল্লাহ, তুই আমার বাঁচিয়ে রেখেছিস, কিন্তু আমার ইজ্জতটা তুই বাঁচিয়ে দে। ওই লম্পট ডেকে বলছে, ও বোন, আজ তোমার দোয়া নদীর মাঝখানে কেউ শুনবে না, বলো বলো তুমি ইজ্জত দিবি কিনা বলো। মেয়েটা তো মোনাজাত বন্ধ করে না। ও ভাই, আল্লাহর কি মক্কুর, আল্লাহর কি শান। বাবা বিরাট বড় মাছ লেজের ঝাপড় দিয়ে ওই বেঈমানটা তক্তা ডুবিয়ে দেয়। ওই মহিলাকে আমার আল্লাহ কিন্তু বাঁচিয়ে দেয়।
আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? তাহলে বাঁচাবার মালিক কে? একটু জোরে বলো। এই মারার মালিক কে? এই বাঁচাবার মালিক কে? এই মারার মালিক কে? একমাত্র আল্লাহ। সবই পারে আমার আল্লাহ। জি, একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জি, আমার আল্লাহ সবই পারে। জি, আল্লাহু আকবার। এইবার মেয়েটা কি করলো? দুটো হাত এইবার দাঁড় করলো। বাবা থাক, এগোচ্ছে, কিছু বলো না, ওর কাজ ও করুক। জি, এই গতদিন সংগর্ব ছিল, সেখানে একটা তার কাটা। জি, কি করবো, সে আন্দাজি বকতে। আর আজকেও দেখি আল্লাহ কি ইচ্ছা, আজকেও দেখতেছি একটা মানে তুই ঠান্ডা হ, ঠান্ডা হ। জি, আল্লাহু আকবার। এইবারে সামনে একটা দ্বীপ ছিল, মেয়েটা দ্বীপে উঠলো। জোরে বলো, সবাই মিলেমিশে বলবো। আর একটু জোরে বলা গেল না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কি না করতে পারে। মেয়েটার কাছে ছিল একটা লাল রঙের ওড়না। লতা পাতা পানি খেয়ে কতদিন চলবে? মেয়েটা চিন্তা করলো, কোন জাহাজ যদি রাস্তা দিয়ে যায় অন্তত আমাকে তুলবে। ওই লাল রঙের কাপড়টা উড়িয়ে দিয়েছে। আপনারা দেখেছেন টেল লাইনের গেটম্যান, ওদের কাছে দুটো করে কাপড়, একটা লাল রঙের কাপড়, একটা সবুজ রঙের কাপড়। সবুজ রঙের কাপড় যদি উড়িয়ে দেয় লাইন ক্লিয়ার, আর যদি লাল রঙের কাপড় উড়িয়ে দেয় লাইন বন্ধ। ওই মহিলা লাল রঙের কাপড়টা উড়িয়ে দিল। নদী দিয়ে জাহাজ যাচ্ছিল বাপ, ওই মেয়েটার দিকে লক্ষ্য পড়ে গেল। ও ভাইরা রে, এইবার জাহাজটা ওই দ্বীপে আপনার বিড়িয়ে নিল। মেয়েটাকে তক্তা আপনার দিয়ে মেয়েটাকে তুললো। মেয়েটা স্বস্তি পেল। আল্লাহর কি শান। এবার জাহাজ যখন ছেড়ে দিয়েছে বাবা, ও ভাই, এইবার মেয়েটা তাকে দেখ আল্লাহর কি মঞ্জুর। মেয়েটার কোল থেকে যে বাচ্চাকে নদীতে ফেলে দিয়েছিল, ওই বাচ্চা অপর একজনের কোলে বসে আছে। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? এ ক্ষমতা কার? সবাই বলুন, এ ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহই পারে, আল্লাহই পারে, এছাড়া আর কেউ পারে না। বাবা মেয়েটা ডেকে বলছে, বাবু বাচ্চা তো আমার, আমার কোলে দাও, আমি দুই গালে দুটো চুমো দেবো। ওই জাহাজওয়ালা তখন বলছে, ও বোন, এ বাচ্চার দাবি তুমি করছো কি করে? এ বাচ্চা তো তোমার না, তুমি তো দ্বীপ থেকে উঠেছো। আমরা যখন জাহাজ নিয়ে আসি, বিরাট বড় মাছ গালে করে বাচ্চাটাকে ভেসে তুললো। আর এই মাছ মাথা নেড়ে বলছে, জাহাজের ক্যাপ্টেন, যদি বাচ্চাটাকে তুমি তুলে নালা তোমার জাহাজ ডুবিয়ে দেব। তাই মাছের মাথায় তক্তা লাভিয়ে এই বাচ্চাটাকে আমরা উদ্ধার করেছি, তুলেছি। কিন্তু বাচ্চার দাবি তুমি কি করে করছো? ও ভাই, মা জনম দুঃখের চিন্তা করছে, আল্লাহ গো, আজকে তুই কি খেলা না খেলতে পারিস আল্লাহ। যেটা কোরআন পাকের ভাষায় বলা আছে, তুলিজুল লাইলা ফিন নাহারে অতুলিজুন নাহারা ফিল লাইলে অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতে অতুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়াতারযুকু মান তাশা বিগাইরি হিসাব। ও ভাই, আমার আল্লাহ রাতকে দিন করে দেয়, দিনকে রাত করে দেয়। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আওয়াজ এলো, বান্দি, তুই যে নদীর তক্তায় বসে তুই যে শিকার করেছিলিস, বলেছিলিস
আল্লাহর নাম, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। তাই আমি আল্লাহ তোর বাচ্চাটা যখন ডুবিয়ে ফেলে দিল, আমি একটা মাছকে হুকুম করে মাছের পেটে আমি আল্লাহ বাঁচিয়েছিলাম। একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? জি, কত বড় ক্ষমতা! ওই বাচ্চাকে নিয়ে মা আল্লাহর কাবা তওয়াফ করতে লাগলে, আল্লাহর কাবা তওয়াফ করতে লাগলে। জি, ওই বাচ্চা আল্লাহর কাবায় যখন গেল, মাকে ডেকে বলছে, মা আল্লাহর কাবা এত বড় কেন মা? আল্লাহর কাবা এত বড় কেন মা? মা বুঝতে পেরেছে আগামী দিন আমার সন্তান আল্লাহর আবেদ বান্দা হবে। এটা জোরে বললেন না? জি, আজকে রে মা কেমন ইজ্জত দেয়নি, আহা জীবন দিতে রাজি, কিন্তু ইজ্জত দেয়নি। আল্লাহ পাক তার কোলের সন্তানটাকে আবেদ বানিয়ে দিয়েছে। এটা জোরে বলতে পারলেন না? আর একটু চিল্লে বলা গেল না? তাই আজকের আমি এই ওয়াজটা কেন ধরলাম, কেন করলাম? আমার আল্লাহর কুদরতের খেলা বোঝা দুষ্কর। আল্লাহর কুদরতের খেলা বড় জানা বোঝা দুষ্কর। একমাত্র ক্ষমতা তারই হাতে। যে কথা আমি বলতে বলতে চলে এসেছি, বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন, দুই ভাই বসে আছে, একটা লাল রঙের জামা আর একটা সবুজ রঙের জামা আমার বিশ্ব নবীর কোলে দিয়েছে। আল্লাহর নবী ডেকে বলছে, নানু ভাই এই লাও, তোমরা দুই ভাই পছন্দ করে তুলে লাও। আল্লাহর নবীর বড় নাতি ইমাম হাসান ওই সবুজ রঙের জামাটা তুললো। বাবা ও ভাইরা রে, বিশ্ব নবীর ছোট নাতি ইমাম হুসাইন ওই লাল রঙের জামাটা তুলেছিল। আমার নবী বাবা গলাটা জড়ি ঝরঝর করে কাঁদতে লাগলো। ও নানু ভাই, আজ তোরা কি জামা পরলি রে? দুই ভাই ডেকে বলছে, নানা এ কোন দর্জি আমাদের বানিয়েছে, এত ফিট এত সুন্দর। আমার নবী পাক ডেকে বলছে, নানু ভাই যা তোরা বাড়ি যা। দুই ভাই বাড়ি গেল। মা ডাকতে লেগেছে, মা 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 মা। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা দরজাখানা খুলে বলছে, বাবা তোমরা কি বাড়ি এসেছো? বলে, আম্মা জান তুমি আমাদের জামা দিতে পারোনি, একটা বার তাকে দেখো নানা জামা দিয়েছে। ও ভাইরা রে, মা ফাতেমা ডেকে বলছে, মানিক গো এ জামা তোদের কে দিল? আমার নানা দিয়েছে। ফাতেমার মনে ডাউট এসে গেল গো। হাসানের বাঁ ডান কাঁধে নিল আর হোসেনকে বাম কাঁধে তুলে নিল। আমার নবীর মেয়ে এইবার গুটি গুটি পায় আব্বার বাড়ি গেছে। আব্বা এই জামা তুমি কেন দিলে বল? আমার আব্বা গো এই লাল রঙের জামা সবুজ রঙের জামা কেন তুমি দিলে? আমার নবী পাক ডেকে বলছে, ও মা এ জামার ব্যবহার তুই কি করে জানিস মা? আমার নবীর মেয়ে বিশ্ব নবীর মেয়ে ডেকে বলছে, আব্বা আমি গত রাতে স্বপ্ন দেখেছি আমার বড় ছেলে বিষের বোতলে খেলা করছে আর আমার ছোট ছেলে রক্তের পুকুরে ডুব দিচ্ছে। আমার দিনের নবী ডেকে বলেছিলেন, ও মা মনে রেখে দিও
তোমার বড় ছেলে ইমাম হোসাইন ইমাম হাসান বিষ পান করে দুনিয়া থেকে চলে যাবে, একদল দুশ্মনে বিষ পান করাবে, শহীদ করে দেবে, আর আমার ছোট নাতি কারবালা মরু ময়দানে রক্ত দিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে, শহীদ হবে। আল্লাহর নবীর মেয়ে ঝরঝর করে কেঁদে বলেছিল, আল্লাহর হাবিব ও আমার আব্বা, আজকের বলো এই অবস্থা কেন হবে? আমার নবী পাক ডেকে বলেছিল, মা গো খবরদার তুমি কেঁদো না, তোমার দুই বাচ্চা হাসান হোসেন রক্ত বৃথা যাবে না, আমার উম্মতে মুহাম্মাদির আল্লাহ নাজাত বানাবে। সবাই মিলেমিশে বলুন, আর একটু জোরে বলুন। সেই নবীর নাতিকে সবাই ভালোবাসেন তো বাবা? কথা বলেন না কেন? যারা সামনে বসে আছেন একটু জোরে বলে, নবীর নাতিকে ভালোবাসেন তো নাকি? জি, মাশাআল্লাহ। সেই নবীর নাতি রক্ত ব্যর্থ হয়নি বাবা। সেই নবীর নাতির দিকে তাকিয়ে আমি আপনাদের কাছে একটু অনাই বিনয় করে বলছি, আগামী বছরের জন্য 3 জন আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দিতে হয় বাবা, নবীর নাতির নামে। নবীর নাতির নামে 25 কিলো করে 3 জন চাল দিতে হবে। 2 জন আল্লাহর বান্দা 2 বস্তা আলু দিতে হবে। 1 টিন তেল 2 জন মিলে দিতে হবে। 20 কিলো ডাল 2 জন মিলে দিতে হবে। আজকের আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহর কাছে মোনাজাত করব, আমার নবীর নাতির মোহাব্বত আল্লাহ পাক আপনার যেন বুকে তুলে দেয়। আমি আল্লাহর কাছে দোয়া করব। তাই আপনাদের কাছে যখন আমি দাবি করেছি আমাকে ফেরাবেন না। প্রথম নাম্বারে কি হবে? 25 কিলো চাল। কে আল্লাহর বান্দা আছেন একটু বলুন? আল্লাহর পাগল এখানে কে আছেন একটু বলুন? হুজুর আমি নবীর নাতির মোহাব্বতে এই মহরমের চাঁদে আমি 25 কিলো চাল দেব। আমি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ আপনার শান্তি, আল্লাহ পার শান্তি এবং আল্লাহ পার মোহাব্বত ভরিয়ে দেবে। আমি আল্লাহর কাছে দোয়া করছি বাবা। বলুন প্রথম নম্বরে কার নাম হবে বাবা? বলেন। আমার রেজাউল গাজী ভাই বাইরে থাকে, আল্লাহ 2000 টাকা নাম লেখাচ্ছে। হ্যাঁ আল্লাহ রে, তার মার কোচড়ে আসলে রহমউদ্দিন আজকের 2000 টাকা ইমাম হোসেনের নামে দিয়েছে। কিয়ামতের দিন ওই নবীর নাতির সঙ্গে এক জান্নাতের টিকিটটা দিয়ে দিন। একটু জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। বলুন দেখি। 2000 টাকা দিয়েছে আমার ভাই, 2000 টাকা দিয়েছে। এর ভিতর আল্লাহর বান্দা কি আছেন বলুন? 25 কিলো চাল, মানে 25 কিলো। আমার কালাম গাজী ভাই আল্লাহ রে, উনি 25 কিলো চাল দেবে নিয়ত করেছে। হায় আল্লাহ, ভালো করে শুনে নেবেন। আমার কালাম ভাই 20 কিলো ডাল দেবে নিয়ত করেছেন। হিম্মতটা দেখেন কেমন হিম্মত। আল্লাহ গো, আমার কালাম ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন। মার করে জ্বালা ঠান্ডা করে দিন, দানায় দানায় বরকত দিন। একবার জোরে চিল্লে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। শাইনুর ভাই 1 বস্তা চাল দেবে নিয়ত করেছে।
আমার শাইনুর ভাইয়ের দানটা কবুল করুন। মহরমের চাঁদ, মহরমের চাঁদ, মহরমের চাঁদ, মহরমের চাঁদ। আমার নবীর নাতি রক্ত দিয়েছে, আমার শাইনুর ভাই চাল দিয়েছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, নবীর নাতি রক্ত ব্যর্থ হয়নি। এই দানায় দানায় আল্লাহ বরকত দিন। নারে দেখবেন আমার তাইজুল ভাগ 1 বস্তা চাল। আমার তাইজুল ভাগ, আল্লাহ তো আর পাগল বান্দা থাকতে পারেন না। হে আল্লাহ